হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর তোমাদের সাথে আমি নিয়ে এসেছি সারাদিন আমি আজ কি করব, মানে কি রান্না করব, সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে পাচ্ছ। আজ আমি পাশের বাড়ি থেকে আমার ননদের কাছ থেকে আজকে গোগলি নিয়েছি। তো আমাদের পাশের বাড়ি পুকুরে অনেক গোগলি হয়েছে। তো গোগলি এগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। মানে গোগলি খেতে তো খুব ভালো লাগে, কিন্তু বাছতে অনেক কষ্ট। কিন্তু আমি আজ সহজ পদ্ধতি তোমাদেরকে বেছে দেখাবো। তো প্রথমে গোগলিগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপরে আস্তে আস্তে একটা সেফটি পিন দিয়ে বার করে নিয়েছি। আশা করি অনেকেই জানো এই পদ্ধতিটা, আর না জেনে থাকো তো যে দেখে নাও আমি কী করে করছি। তো প্রথম একদিকে খুলিগুলো বার করে নিচ্ছি, একদিকে গোগলির মাংসটা বার করে নিচ্ছি। তো গোগলি বাছতে বাছতে আমার বর এদিকে মাছ ধরে এসেছে নদী থেকে। তো নদীর মাছ ধরে এসেছে। তো আমি এখন মাছগুলো রেখে আমি আবার গোগলি বাছতে শুরু করে দিয়েছি। তো গোগলিগুলো বাছা হয়ে এসেছে প্রায়। খেতে যত মজা, কিন্তু কষ্টটা অনেক। তো কষ্ট হলো, কিছু করার নেই, খাওয়ার স্বাদ থাকলে তো করতেই হবে। তো আমার এদিকে গোগলি বাছা কমপ্লিট। তারপর তো আজ সকাল থেকে প্রচণ্ড গরম, মেঘলা মেঘলা। তো আজ গরমের জন্য পিসির শরীরটা একটু খারাপ হয়ে যায়। তো পিসি আজ আবার প্রেশার চেক করতে যাচ্ছে। তো পিসি এদিকে ডাক্তার দেখাতে যাচ্ছে, তো আমি গাড়িটা একটু ধরে দিচ্ছি। তো আস্তে আস্তে চেপে নিচ্ছি। তো গরমের জন্যে প্রচণ্ড পিসির শরীরটা একটুতে খারাপ হয়ে যায়। তো অপারেশনের শরীর, জানো তো আমার পিসি 2 বছর আগে মানে গোল্ড ব্লাডার হয়েছিল। তো পেটে অপারেশন হয়েছিল। আগে একটু ভালো থাকতো, তো এখন অপারেশনের পর থেকে শরীরটা মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়। তো মাঝে মানে গরম, মানে একটু একটু যদি গরম হয় না, তো গরমে শরীরটা খুব খারাপ হয়ে যায়, প্রেশারটাও অতিরিক্ত বেড়ে যায়, মাথা ঘুরে। তো আজ পিসি প্রেশার চেক করতে যাচ্ছে। তো আমার বাড়িতেও কেউ থাকে না, পিসি একাই যাবে। আমি থাকি, আমি আমার বাবু থাকে। আর আমার বর তো মানে মাছ ধরে মানে কাজে ব্যস্ত থাকে। তো কিছু করার নেই, আমাদের ছোট ফ্যামিলি, আমরা হ্যাপি ফ্যামিলি। আমরা একটুতেই খুশি হতে জানি। তো আমার পিসি চলে যাচ্ছে ডাক্তার দেখাতে, আর আমি এদিকে পিসি ডাক্তার দেখাতে গেলে আমি রান্নাটা সেরে নেব। তো পিসি চলে যাচ্ছে। তো জানো তো আমার পিসি এত ভালো যে আমাকে কোনো দিন মানে কোনো জিনিসেই বাধা দেয় না। আমার মানে কি বলবো, আমার সাথে আমার বান্ধবীর মতনই থাকে। তো আমার সাথে সব আমরা দুজনা বাড়িতে থাকি, অনেক অনেক হ্যাপি থাকি। তো আমি এবারে মাছগুলো বেছে নেব। মাছ মানে অনেকগুলো মাছ এনেছিল, তো এতগুলো মাছ তো খাওয়া যাবে না। তো আমরা যটা মানে যেরকম আমাদের মানে দরকার ততটাই করে নিচ্ছি। তো এদিকে মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি। তো আমার বর বলেছিল গোটা মাছটাই ভাজতে, কারণ মাছের পেটে ডিম ছিল। তো তো গোটা মাছটা তো ভাজা সম্ভব না। আমার বর বলেছিল যে যাতে মাছের ভিতরে ডিমটা থাকে। তো আমি সেরকমভাবে চেষ্টা করছি, মাছগুলো ঠিক করে নিচ্ছি যাতে ডিমটা আমি মানে মাছের ভিতরে ঢুকোতে পারি। তো ডিমটা ঢুকিয়ে নিচ্ছি এদিকে, ভালো করে ভেজে নেব মাছগুলো। তো সবটা তো মাছটা আস্তে আস্তে ভাজা হলে আমি সর্ষে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে মাছটা মশলাটা বেটে স্বাদ মতো নুন, হলুদ, একটু চিনি দিয়ে পরে আমি মশলাটা কষে নেব। তো মশলা আমার কষা হয়ে গেছে, একটু তেঁতুল দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। তো মশলাটা একটু হলে আমি মাছগুলো ছেড়ে নেব। একটু ফুটলে একটু চিনিও দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো আমি তোমরা যেমন মিষ্টি খাও সেরকমই দেবে। তো আমি মাছগুলো ছেড়ে নেব। তো এখন এত গরমে দেখতে পাচ্ছ মাছের ডিমটা একটু নড়চড় হয়নি, যেখানে ছিল সেখানেই আছে। তো বুঝতেই পারবে না যে আমি এরকমভাবে করেছি। তো যাক, মাছগুলো রান্না আমার কমপ্লিট, দেখতে পাচ্ছ। আর 2টো আলু দিয়ে দিয়েছি, যাতে টক ঝোলে একটু আলুটা ভালো লাগে খেতে। তো আমার মাছ রান্না কমপ্লিট, ঝোলটাও বেশ কালার হয়েছে। তো আমার কমপ্লিট মাছ রান্না। এরপর আমি রান্না করে নেব গোগলির তরকারি, মানে গোগলিতে কচুতে ঝোল। তো আমি এখন গোগলিগুলো ভালো করে ভেজে নেব। তো আমার গোগলি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো আমি গোগলিটা রান্না করব কচু দিয়ে। কিন্তু তোমরা অনেকেই মানে কচু পছন্দ করে না, যা গুলগুল করে বলে। কিন্তু বিশ্বাস করো, আমাদের বীরভূমে সবাই জানো বীরভূমে কচু বিখ্যাত। তো বীরভূমের কচু একবার যে খাবে সেই বুঝবে
আলু খাচ্ছি না কচু খাচ্ছি বুঝতেই পারবে না। তো আমাদের বিভিন্ন কচুতে কিছু মানে কচু গুলগুল করে না। তো আজ আমি কচু দিয়ে গুগলিতে ঝোল করব। তো আমি মশলা দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা, এদিকে জিরে গুঁড়ি, এরপর হলুদ মানে স্বাদ মতন। তো সব মশলা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে মিট মশলা বা তোমরা যে যা মশলা খেতে পছন্দ করো দিতে পারো। আর আর আমি আমার ছেলে লঙ্কা ঝাল খায় না, তো আমি ঝাল দিলাম না, কম একটা শুধু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। তো আমি মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে কচুটাও দিয়ে দেবো। আচ্ছা, তোমরা আমার ভিডিও দেখো, আমাকে একটু কমেন্ট করবে। আমার কমেন্ট করলে আমারও খুব ভালো লাগবে। তাও তো মনে হবে যে কেউ তো ভিডিওটা দেখছে, আমার কমেন্ট করছে। যদি কমেন্ট করো তো আমিও তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর ভিডিওটাকে স্কিপ করবে না প্লিজ, দেখবে ভালো করে ভিডিওগুলো, আমারও খুব ভালো লাগবে। তো আমি এদিকে পরিষ্কার সব করে নিলাম। তো আমি এদিকে কচুগুলো ভালো করে উনলি রান্না করে নেবো। আর এদিকে আমার পাশের বাড়ি আমার একটা ননদ বসে আছে, বলছে বৌদি তুমি কী করে রান্না করছো আমি দেখবো। তো রান্নার জন্য না আমি ভিডিও করছি, সেটাইও দেখছে যে বৌদি ভিডিও করছে রান্না করছে। তো আমি বললাম ঠিক আছে বসো তুমি, দেখো আমি আপনার রান্নাটা করে নিই। তো একটু গোগরে মানে কচুটা একটু হালকা ভাপে সিদ্ধ হলে, কচুটা লাড়া হয়ে হালকা ভাপে সিদ্ধ হয়ে গেছে। আমরা বগুলিটাও দিয়ে দেবো। বগুলিটা ভালো করে নেড়ে চেড়ে একটু একটু লাড়বো। তো তারপরে জল দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ আমি একটু জল দিয়ে দেবো বগুলিতে, জল দিয়ে দিচ্ছি। তো আমার এরকমভাবে ঢাকা দিয়ে দেবো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তো আমাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবো। তো দেখতে পাচ্ছি আমাদের বগুলির তরকারি আর মাছের টক কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে।